সীতাকুণ্ডে যাওয়ার সিজন অফ সিজন থাকলেও একটা জায়গায় 12 মাসই যাওয়া যায়। ভাবির হোটেল। আই নো ইট সাউন্ডস উইয়ার্ড, বাট বাঙালি উইয়ার্ড জিনিস ছাড়া খায় না, জাস্ট লাইক দ্য চুই ঝাল। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এখানে কিভাবে আসলাম। কাহিনীটা যদিও সীতাকুণ্ডের, কিন্তু শুরুটা হয় সন্দ্বীপে। যদিও রিলসে এত কাহিনী বলে শেষ করতে পারবো না, তাই কুমিরা ঘাট থেকে শুরু করি। আজকে রাঙামাটিতে একটা রিসোর্টের সাথে আমাদের কোল্যাব, কিন্তু এখন রাঙামাটির জন্য বের হলে রাস্তায় যাকে পাবো তাকেই খেয়ে ফেলবো, কারণ সকাল থেকে পেটে কিচ্ছু পড়ে নাই। অডিয়েন্সরা একবার সাজেস্ট করছিল ভাবির হোটেল। ম্যাপ বলছে অডিয়েন্সের সাজেশন থেকে আমাদের দূরত্ব মাত্র 18 কিলো, তাই সিএনজিতে উঠে আমরা একটানে সীতাকুণ্ড। বাজার থেকে একটা রিক্সাকে 20 টাকা দিতেই আমরা ভাবির হোটেলের সামনে। ভিতরে এসে বুঝতে আর বাকি নেই যে ওনারাও আর 5টা ভাইরাল হোটেলের মতো কাস্টমারদের সাথে জোর করে কথা বলে। পারলে তো কথা না বলে হোটেল চালাইতো, তাও আমাদের কথা ভেবে মুখ থেকে নিজেদের অনিচ্ছায় দু একটা কথা বের হয়। আর সেই দু এক কথায় যা বুঝলাম তার সারসংক্ষেপ হচ্ছে ওনাদের সিগনেচার আইটেমই ওনাদের মেনু, মানে অনলি চিঝাল। ট্রাভেল ক্রিয়েটর হওয়াতে আমাদের খাবারের গ্রামার সম্পর্কে আইডিয়া কম। আমাদের কাছে খাবার দুই প্রকার, এক মজা, দুই বেমজা। এক্ষেত্রে টেস্ট আর আশেপাশের অন্য খাবারের সাথে তুলনা করলে এটাকে একের তালিকায় ফেলাই যায়। কিউরিসিটি থেকে একটা পাতিল দেখিয়ে ভাবিকে জিজ্ঞেস করলাম এটা কি ডাল। উত্তর দেওয়ার স্টাইল শুনে মনে হয়েছিল আমি কোনো ভয়ানক পাপ করে ফেলছি। এরপর ওনাদের ইতিহাস জিজ্ঞেস করা সাহসী হয় নাই। যদিও এটা একটা পারফেক্ট লাইফ লেসন, যে কাউকে পাওয়ার জন্য নিজেকে চেঞ্জ করাটা ম্যান্ডেটরি না। যে আপনার রিজিকে আছে সে আপনার খারাপটা মেনে নিয়েই আপনার কাছে আসবে, হোক সেটা টাকা কিংবা মানুষ। ঠিক ওনার কাস্টমারদের মতো, কারণ এখানে কেউ ওনার সাথে কথা বলতে আসে না, সবাই আসে খাবারের জন্য, যেটা নিয়ে সবাই স্যাটিসফাইড।